এসআইআর নিয়ে টানাপোড়েনের মধ্যেই বড় সিদ্ধান্ত এবার রাজ্যের ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারের জয়নিং আজ ৫ থেকে ৭ দিনের মধ্যে লগ ইন পাবেন নতুন অফিসারেরা, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এই ৮৫০৫ জন গ্রুপ বি আধিকারিকের তালিকা পাঠালো নবান্ন। আজ বিকেল ৫টার মধ্যে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে এই ৮৫০০ অফিসারকে। ভোটারদের আদেও কোনো সুবিধা হবে কি? দুদিন ট্রেনিং শেষে কাজে যোগ দেবেন তারা। পিছিয়ে যাচ্ছে কিন্তু এসআইআর। মার্চে তাহলে কি ভোট ঘোষণার সম্ভাবনা থাকছে? চূড়ান্ত তালিকা ২১শে ফেব্রুয়ারির আগে প্রকাশ করা হবে না। ২৮শে ফেব্রুয়ারির মধ্যে তালিকা প্রকাশের তৎপরতা, এমনই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত আপডেট নেব, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, এই যে ৮৫০০ জন অফিসার, তাদের এই আদেও কি কোনো সুবিধা হবে? এর ফলে ভোটারদের কি মনে করা হচ্ছে? দেখো, ভোটারদের সুবিধা হবে কিনা সেটা সময় বলবে। এই ৮৫০০ জন যে গ্রুপ বি অফিসার রাজ্যর তরফ থেকে কমিশনকে দেয়া হয়েছে, যে তালিকা দেয়া হয়েছে, তারা এখন তাদের কাছেও কিন্তু এটা যথেষ্ট চ্যালেঞ্জিং, কারণ এসআইআর প্রক্রিয়া অনেকটাই হয়ে গিয়েছে, একেবারে শেষের দিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে ট্রেনিং নিতে হবে। অ্যাজ মাইক্রো অবজারভার্স তাদেরকে ট্রেনিং নিতে হবে। দুদিনের ট্রেনিং নেওয়ার পর দিন ৩-৪ পর ৫ দিন পর তারা লগ ইন আইডি পাবেন এবং তারপরে তারা টেকনিক্যালি পুরোদমে কাজ শুরু করতে পারবেন। এবং এর মধ্যে দাঁড়িয়ে দেখো, হিয়ারিংটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। আর যেটুকুনি বাকি আছে, এক্সপেক্টেড ১৪ তারিখের মধ্যে সেই হিয়ারিংটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আর ৪-৫ দিনের মধ্যে হিয়ারিংও শেষ হয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে এই যারা নতুনভাবে কাজে জয়েন করছেন, তারা অ্যাজ সাচ হিয়ারিংয়ে থাকার খুব একটা অপরচুনিটি বা সুযোগ তারা পাবেন না। তারা কি সুযোগ পাবেন, কোন কাজটা তারা করতে পারবেন? এই যে স্ক্রুটিনি হবে, হিয়ারিংয়ের পর স্ক্রুটিনি হবে, মাস্টার লেভেল চেকিং হবে, সেইটা তারা কিন্তু খুঁটিয়ে দেখতে পারবেন এবং তাদের যা মতামত থাকবে সেটা তারা ইআরওদেরকে জানাতে পারবেন। ফলে এই যে নতুন অফিসার যারা এলেন, তাদের জন্য কাজটা কঠিন। ভোটারদের কি সুবিধা হবে বা অসুবিধা হবে সেটা হয়তো পরবর্তীতে বোঝা যাবে। তবে একটা বিষয় ঠিক, যেটা সুপ্রিম কোর্টও হাইলাইট করেছিল, যে যদি বাংলা জানা লোকাল অফিসাররা এই কাজটা করেন, মাইক্রো অবজারভারের কাজটা করেন বা স্ক্রুটিনির কাজটা করেন, তাহলে এই যে চ্যাটার্জি থেকে চট্টোপাধ্যায়, মুখার্জি থেকে মুখোপাধ্যায়, যে সারনেম নিয়ে বিভিন্ন অসুবিধা হচ্ছিল, যার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা বেড়ে যাচ্ছিল, সেইটা হয়তো কম হবে। এবার যদি স্ক্রুটিনিতে গিয়ে বা মাস্টার লেভেল চেকিংয়ে গিয়েও এরকম কিছু ধরা পড়ে, সেক্ষেত্রে যেহেতু তারা বাঙালি বা এখানকারই লোক, ফলে তাদের পক্ষে কিন্তু বিষয়গুলো আইডেন্টিফাই করা সুবিধা হবে। সেক্ষেত্রে খানিকটা হলেও হয়রানি কম হতে পারে ভোটারদের। তবে আবারও বলছি, বিষয়টা ভোটারদের হয়রানি কিছুটা কম হলেও খুব চ্যালেঞ্জিং হতে চলেছে এই নতুন অফিসারদের জন্য। একেবারে অর্কদীপ্ত, সঙ্গে থাকো। আপনাদের শোনাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল ঠিক কি বলেছিলেন, শুনুন। ৮৫০৫ জনকে কিছুতেই গ্রহণ করার চেষ্টা, এটাই তো ওদের অ্যাডামেন্ট অ্যাটিটিউড। দিস ইজ দ্য অ্যাডামেন্ট অ্যাটিটিউড, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং কোর্ট বলছে যে না, এদেরকেই নিতে হবে, কারণ এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে। তুমি যে বাইরের থেকে যাকে নিয়ে আসছো, ইউপি বিহার থেকে, সে তো আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না। অতএব লোকাল নামটা কি হবে সেটা তো তারা বলতে পারবে। এটাই তো মেন কন্টেনশন। তার জন্যই তো এদেরকে ৮৫০০ জনের নাম দেওয়া হয়েছে, তাদের মধ্যে থেকে ডিসাইড করবে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, আজ ৮৫০০ জন আধিকারিক এবং তার যোগদান করতে চলেছেন বিকেল ৫টার মধ্যে। এই যে ভোটারদের নিয়ে এত সমস্যা তৈরি হয়েছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে সমস্যাগুলো এসেছিল, কি মনে করছেন যে সমাধান কি হতে চলেছে তাহলে? দেখুন, কি করতে পারে, কি হতে পারে, কি হতে পারে না, এসব নিয়ে জল্পনা করার আমাদের রাজনৈতিক দলগুলির কোনো প্রয়োজন নেই। রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা কথা বলা যেতে পারে, যে আমরা একটি ত্রুটি মুক্ত ভোটার লিস্ট চাই, নির্বাচনের তালিকা চাই, যারা কিনা ভোট দেবেন ভারতবর্ষের নাগরিক হিসেবে, ভারতের ভোটার হিসেবে। কোন রকম মৃত ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান ভোটার বা রোহিঙ্গা মুসলমান ভোটার থাকবেন না। এদেশে হিন্দু মুসলমান নির্বিশেষে এবং উদ্বাস্তু যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে বাংলাদেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছে, তাদের এই রাজ্যের ভোটার তালিকায় স্থান দিতে হবে, সেই হিন্দুদের জায়গা দিতে হবে। আর বাকি রইল ভোট ইত্যাদিতে যত রকমের এসআইআর করার জন্য বিভ্রান্তি ছড়ানো হয়েছে, এসআইআর নিয়ে দীর্ঘসূত্রিতা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে,
যদি কোনো কারণে কোনো সাংবিধানিক সমস্যা তৈরি হয় তাহলে তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী থাকবে, সময় মতো ভোট না হতে। আমাদের দাবি নো এসআইআর নো ভোট, এসআইআরকে সেদিকে নিয়ে যেতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।